প্রিয় দর্শক, স্ট্রবেরি চাষ, এই স্ট্রবেরি চাষ উল্লেখযোগ্য হারে বাণিজ্যিকভাবে দেশের কয়েকটি অঞ্চলে চাষ করা হয়, যেমন কি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, যশোর, রংপুর। ঠিক তার তুলনায় দক্ষিণাঞ্চল কিংবা কক্সবাজার জেলাতে ঠান্ডার যে আবহাওয়ার অনুকূলে না থাকার কারণে এই চাষগুলো করতে চাষিরা উৎসাহিত হয় না। আমরা এই মুহূর্তে আছি চকরিয়ার খাকারা মিনি বাজার এলাকায়। এখানে একজন উদ্যোক্তা, তিনি এই স্ট্রবেরি চাষ করেছেন। এই স্ট্রবেরি চাষ তিনি বিগত প্রায় 8 বছর ধরে করেন এবং তিনি সফলতার মুখও দেখেছেন। তিনি ইতিপূর্বে বেশ লাভবান হয়েছেন। আমরা এই স্ট্রবেরির যিনি সফল উদ্যোক্তা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার মাথায় এটি আসলে কিভাবে আসলো? আসলে এটা আমার একজন বড় ভাই ছিল আমাদের এলাকায়। আমরা তো কেউ স্ট্রবেরি তখন এখানে কেউ চিনতাম না। উনি সারা নিয়ে আসছিল, আর্থিক অবস্থার কারণে উনি করতে পারে নাই। আমি শুধু সঙ্গে তাকিয়ে শ্বাস করছিলাম। 7 সালে কয়েক বছর করার পরে আমরা পরে আলাদা হয়ে যাই। উনি মারা গেছে কিছুদিন আগে। এর থেকে আমি একাই করতেছি। তো ইনশাল্লাহ প্রতি বছরে ফলন ভালো হয়, লাভজনক খেতি। এটা আমার কাছে একটি স্বপ্নের মতো। 1,000 টাকা করে ফলের দাম পাই প্রায় সময়। এবছরও শ্বাস করছি, মৌসুম যেহেতু ভালো নয়। তারপরেও ফল অনেক সুন্দর হয়েছে, ফলও বড় আছে, আমার ফল মিষ্টিও আছে। তো কারো যদি লাগলে আসতে পারবেন, মোটামুটি দিতে পারবো ইনশাল্লাহ। প্রথমে শুরু হয়েছিল 7 সালে। আমি 8 সালেও করছিলাম, মধ্যখানে আবার গ্যাপ দিয়েছিলাম। ওই বড় ভাইয়ের উনি করতো, ওনাকে ছাড়িয়ে দিয়েছিলাম। প্রায় বলছি তো 20 সাল থেকে শুরু করতেছি। এই আগে 2 বছর করছিলাম। আমি তো গত বছরও মনে করেন 20 শতক করছিলাম, প্রায় 8 লক্ষ টাকা মতো পাইছি। আমার 2 লক্ষ টাকা মতো খরচ হয়েছিল, 6 লাখ টাকা লাভ হয়েছে। এই বছরও আমার প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা মতো খরচ হয়ে গেছে। 1.5 লাখ টাকা মতো বিক্রি করছি। এখন তো বেচা শুরু মাত্র। আর ইনশাল্লাহ আরো প্রায় 2 মাস বিক্রি করতে পারবো। এটা হলো একটা রিস্কের ক্ষেত্রে, সহজে কেউ রিস্ক নিতে চায় না এত টাকা। যারা আর যদি না বুঝে তাহলে তো এত টাকা লস হয়ে যাবে। কেউ যদি না বুঝে, তাকে কেউ করার উদ্দেশ্য থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি বিষয়টা বুঝিয়ে দিতে পারবো।